বিগত 18টা বছর পর্যন্ত এই জাতিকে অত্যাচার পীড়ন করল। যখনই তাদের অন্যায়ের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনাও হয়েছে তখন একটা গালি দিত। ওই রাজাকার কওয়ার পরেও আর একটা গালি দিত, সেটার নাম হইল পাকিস্তানের দালাল। কোন রাষ্ট্রের দালাল? বিএনপির লোকেরাও যদি কথা বলতে বলতে এটা তো প্যারে পাকিস্তান, আরো কি কি যেন বলতো না মহিলা, কটাক্ষ করে, যে এটা হলো এই রকম একটা অবস্থা। যাই হোক, তো গেল এইটা। 18 বছর পর্যন্ত মিথ্যা মামলা খাইছেন কিনা? আপনার কয়টা মামলা ছিল স্যার? 26। মাশাআল্লাহ, গেল 26 মামলা। আমির জামাতের বিরুদ্ধে 700 মামলা, আর ওই যে আপনাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে 1765টা মামলা। এর গায়ের মাথার তালু থেকে পার তালি পর্যন্ত সব মামলা আর মামলা। এর মধ্যে আবার কাউয়া কাদের একটা কথাও বলছে, পালাইতে নাকি তার বাসায় উনি যাবে। জানি না কি করছে, সেটা পরের কথা। এরকম আবার সম্পর্কের কথাও উনি খুব সুন্দর করে বলছে। এবারে আমরা আসি অন্য জায়গায়। দেখেন, মামলা দিল, ঘরে থাকতে পারেন নাই অনেকে, ঠিক না? এরপরে জেল দিল, রিমান্ড দিল, ক্রস ফায়ার দিল, গুম করলো, আয়না ঘরে দিল, শেষ পর্যন্ত ফাঁসি পর্যন্ত দিয়েছে। আমি বলি, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই হুজুরের এই দল বলেন, হেফাজত বলেন, বাংলাদেশের কোনো লোক কি পাকিস্তানে গিয়ে পালাইছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, একজনও আছে নাই। কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? একেবারে পরীক্ষিত সত্য। সুতরাং তোমরা যে কোন রাষ্ট্রের দালালি করো তা আমার দেশের নতুন প্রজন্ম বুঝে ফেলেছে, যার কারণে আমাদেরকে গালি দিয়েছো, গুলি করেছো, অত্যাচার করেছো। আমরা পালাই নাই, কিন্তু এই সব আমার দেশের ছেলেপানরা দেখতেছিল। নতুন প্রজন্ম দেখে বলছে, কই এগুলো তো সব ভুয়া কথা। শেষকালে তারাই স্লোগান বানাইছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এটা আমরা শিখাই দিইনি, ওরাই বুঝেছে যে বিষয়টা তো এরকম। শুধু তাই না, তারপরে বললো, যা রাজাকার তো হইছি, রাজাকারই ভালো। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? 11 বছর আগে, ঠিক 11 বছর আগে ওই জায়গাটা, এটার নাম কি জানো রে? শাহবাগ। সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। ওখান থেকেই ছেলেপানরা শুরু করেছে, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। 12 বছরও যায় নাই, ঠিক 11 বছরের মাথায় এসে। এর মানে ওরা বুঝতে পেরেছে রাজাকার ভালো, স্বৈরাচার ভালো না। আর স্বৈরাচারও বুঝতে পেরেছে এ দেশটা রাজাকারের, স্বৈরাচারের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব করলো, মুহাম্মদ, তোমার মতো সৎ মানুষ, তুমি আলামিন, নেককার মানুষ, তুমি যেহেতু আমাদের রাষ্ট্রে এসেছো, তুমি কোরআন দিয়ে দেশটা চালাও। তারা প্রস্তাব করলো, মানে তুমি দেশটা চালাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, যদি আমি রাষ্ট্র চালাতে চাই আমাকে দায়িত্ব দাও। রাষ্ট্র চালানোর দায়িত্ব অনেক কঠিন, সুতরাং আমি দেশ চালাবো তাহলে আল্লাহর কোরআন দিয়ে। বললো, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ সবাই, কোরআনও সবাই। তার কারণ আল্লাহর আইন তো সকলের জন্য। সেই সময় ইহুদি, খ্রিস্টিয়ান, মাজুসিরা বুঝলো যে আল্লাহর আইনে দেশটা চললে ভালো চলে। আর আমরা মুসলমানের বাচ্চা হইয়া স্বাধীনতার পরেও যদি বলি 53 বছর হয়ে গেল, এখনো বুঝ আসলো না যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে দেশটা ভালো চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চালান। এর আগে তিনি একটা সনদ তৈরি করলেন, নাম দেয়া হলো মদিনা সনদ। কি সনদ? এখানে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হলো, ধর্ম পালনের অধিকার, কর্ম পালনের দায়িত্ববোধ এবং তার অধিকার, কর্মপালন পদ্ধতি সব মিলে আল্লাহর নবী একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এইটা একটা সুন্দর কাজ হয়েছে, তার কারণের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠিত হয়। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। শান্তি প্রতিষ্ঠিত হলো, এখন আর কেউ গন্ডগোল করতে পারবে না। বাস,
মদিনার সনদের আলোকে দেশ চলে, সব জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে দেশ চালায়, যার যার ধর্ম শেষে পালন করে। অপকর্ম করলে যে অপকর্ম করেছে তার উপরে অভিযোগ আসে, গোটা গোষ্ঠীর নয়, টোটাল দলের নয়, এমনি করে দেশ চালায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে রাষ্ট্র কায়েম করলেন সেটা হয়ে গেল সোনার মদিনা, ঠিক না? বলেন কি মদিনা? সোনার মদিনা। কিন্তু আমরা যে দেশটায় বাস করি এটার নামও কিন্তু সোনার বাংলা, ঠিক না? এই যে গান গায়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিসের বাংলা? সোনার বাংলা। আবার বলে সোনা সোনা সোনা, লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। হ্যাঁ, এটা কি? এটা সোনার দেশ। কিন্তু এই দেশটাকে স্বাধীনতার অঙ্গনে যে ভূমিকা পালন করেছিলেন শেখ মুজিবুর রহমান মরহুম, তিনি বলছেন যে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি। সেই চোরের খনির মধ্য থেকে বের হওয়া মেয়েটা এমন এক চোরের গোষ্ঠী তৈরি করছে, গোটা দেশ হাজার হাজার কোটি টাকা চুরি করে শেষকালে পালাইছে। চোর পালায়, গৃহস্থ থেকে যায়, ঠিক না বলেন? আমি এমন এক এলাকায় কথা বলছি যেই এলাকার পুত্রবধূ পালাই গেছে। এই জন্য সব কথা বলাও যাবে না, আপনাদের সম্মানের দিকেও রক্ষা করা দরকার, ঠিক না? কেন আপনারা এমন শ্বশুর বাড়ি যেখানের পুত্রবধূ কি করছে? পালাইছে। আল্লাহ আপনাদের সম্মান রক্ষা করুন, ঠিক আছে কিনা? ছেলেটা মারা গেল, বউটা পালাই গেল। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিন। যাই হোক, সোনার বাংলা তো হলো না, কারণ সোনার বাংলা বানানোর আগে সোনার মানুষ তৈরি করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর ধরে আবু বকরের মতো নেককার মানুষ বানাইছেন, ওমরের মতো মানুষ তৈরি হয়েছে, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাই, বেলাল, আরাদ, এই যে আসহাবে আজমাইন রাদিয়াল্লাহু আনহু, এই নেককার মানুষ সোনার মানুষ বানাইছে আল্লাহর নবী। আর বানিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়ে, নবী তার আদর্শ দিয়ে। তাহলে বলুন তো দেখি, আমার দেশে কোরআন শিক্ষা, কোরআনের আন্দোলন, কোরআন কেন্দ্রিক সংগঠন না থাকার, ক্ষমতায় না যাওয়ার কারণে আমরা বারবার চোরের বাংলায় উপহার দিতে পারছি, সোনার বাংলা দিতে পারিনি। হঠাৎ করে অনেক লোহার মধ্যে 1-2 টুকরা স্বর্ণ ঢুকে পড়ছিল, 2 টুকরা স্বর্ণ লোহার ভেতরে ঢুকে পড়েছে। স্বর্ণ তার স্বকীয়তা হারে, লোহার সাথে স্বর্ণ কোনোদিন মিক্স হয় না। লোহার মতো রইল, স্বর্ণ স্বর্ণের মতোই রয়ে গেল। শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ রাষ্ট্র চালাইলেন, মন্ত্রীগিরি করলেন, কিন্তু 1 পয়সার দুর্নীতি তাদের গোটা আমলনামার মধ্যে রাষ্ট্রীয় দায়িত্বের কোথাও কোনো দুশ্মনরাও খুঁজে বের করতে পারে নাই। তাহলে তারা সোনার মানুষ। এরকম হাজারো হাজারো সোনার মানুষ রয়েছে এই সংগঠনটির মধ্যে। সুতরাং যদি সত্যিকার সোনার বাংলা আপনারা দেখতে চান, তাহলে আমাদেরকে 2টা জিনিস নিয়ে আসতে হবে। 1 নম্বর হচ্ছে সত্যিকার সোনার মানুষ দরকার, যারা দুর্নীতি করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, চুরি করবে না, দেশ ছেড়ে পালাবে না, যারা মানুষের উপর নিপীড়ন করবে না, বরং হক, ইনসাফ এবং সততার সাথে দায়িত্ব পালন করবে। এজন্য স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের। তো সৎ লোক কি কবর থেকে আসবে? আসমান থেকে পড়বে? সৎ লোক তৈরি করতে হয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে দ্বিতীয় কোনো সংগঠন নাই যেখানে সৎ লোক তৈরি করার প্রশিক্ষণ আছে, কেবলমাত্র জামাত ইসলামী ছাড়া। সুতরাং এরকম হাজারো মতিউর রহমান নিজামী শহীদ, হাজারো আলী আহসান মুজাহিদ সহ অগণন ছাত্র এবং শিক্ষিত মানুষ দিয়ে ভরপুর যেই সংগঠন, তার নাম হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আপনি চোখ বন্ধ করে জামাতে নিজে যোগদান করুন, এবং জামাত যেই নিজের কোনো আইডিওলজি, জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েম করতে চায়। আর সে অন্য কারো আইন মানতে চায় না, কেবলমাত্র আল্লাহর আইনটা কায়েম করতে চায়। তা
আমরাও তো আল্লাহর আইনটা কায়েম করা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মেনে নেওয়া দরকার, ঠিক না? কারণ যেই নেতা আমারে পরকালে সুপারিশ করবে, যেই নেতা আমাকে দুনিয়ায় শ্রেষ্ঠ সমাজ শ্রেষ্ঠ মানুষ উপহার দিয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবো, আল্লাহর কোরআনের আইন মানবো। ক্লিয়ার? জামাত যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কারো আইন কায়েম করতে চায়, তখন আমরা জামাতকে ত্যাগ করব। আল্লাহর নবীর আদর্শ ব্যতীত কোনো অন্য ব্যক্তি কিংবা অন্য কোনো নেতার আদর্শ কায়েম করতে, তখন জামাতকে আমরা প্রয়োজনে ত্যাগ করব। কিন্তু যতদিন পর্যন্ত তারা এই দুইটা বিষয়ের উপরে আছে, ততদিন আমরা সবাই জামাত ইসলামীতে থাকতে চাই। কোনো অসুবিধা আছে কি? এখান থেকে কারো কষ্ট হয়েছে না তো? দুই একজনের কষ্ট হইলে আপনি খারাই আমারে প্রশ্ন করবেন পরে দাঁড়াইয়া। সুতরাং এত বড় চ্যালেঞ্জ আপনার সামনে যেই দলটি দিল, এরপর আপনি ফাইনা তাযহাবুন, আপনি কোথায় যান? আজকে আমাদের প্রিয় গোলাম রব্বানী ভাই আছেন, তিনি এমপি হবেন, আপনারা তাকে সমর্থন দিয়ে এমপি বানিয়ে দিবেন। আমি জামালউদ্দিন আজকে বলে গেলাম তার এমপিগিরি 5 বছরের জন্য। আর আমি আল্লাহ বাঁচাইয়া রাখলে 100 বছর বাঁচাইলে 100 বছরও তো আল্লাহ ওয়াজ করার তৌফিক দিতে পারেন, তাই না? আমি বারবার আসবো, অথবা ওই সময়ে বেঁচে থাকবো, আপনারা এমপি বানাই দেন। আজকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, তাকে সামনে রেখেই বললাম, যদি রাষ্ট্রীয় সম্পদ একটা পয়সা চুরি করে, কিংবা জামাতের নিজের দলের লোকেরা অন্যায় করার পর বিচার না করে যে হ্যাঁ উনি জামাত করেন এই জন্য তারা আদালত থেকে বেকসুর খালাস করে, আমার দলের লোক কিন্তু সে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এই রকম কোন অভিযোগ যদি আপনারা প্রমাণ সহ দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সহ জামাত ত্যাগ করবো, ঠিক না বলেন? কিন্তু যদি এই সততার গ্যারান্টি দিয়ে যদি কোন নেতৃত্ব আমাদের সামনে আসে, তাদেরকে আমরা ত্যাগ করা মানে আল্লাহর কোরআনের বিধান এবং আমাদের ইমানের ব্যাপারে যথেষ্ট গলদ রেখে আমরা ইসলামের বাইরে অন্য কাউকে নেতা বানিয়ে দিয়েছি। অতএব ওই রকম বোকামি আমরা যেন আর না করি, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। এই রকম চ্যালেঞ্জ হবে গোটা জাতির সামনে, আর অন্য কোন দল যদি এই চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, আমরা তাদের সাথেও থাকবো। এরপর এইরকম চ্যালেঞ্জদারি যেই দল, সবাই মিলে আমরা ঐক্য করব। কিন্তু চোর ডাকাত বদমাইশ খুনি মিথ্যাবাদী দুর্নীতিবাজদের সাথে কোনোদিন আমাদের ঐক্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এবারে আসেন, সোনার বাংলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানোর জন্য আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালান, আর একটা মদিনা সনদ তৈরি করে তার আলোকে সব জনগোষ্ঠীকে নিয়ে চলছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। শান্তিতে ভরে উঠল মদিনা। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, আগের মতো নারীদের উপর ইজ্জত লুণ্ঠনের কোনো অভিযোগ নাই। মানুষ মানুষের অধিকার রক্ষা করে চলে। একটা পর্যায়ে আমাদের দেশেও শুনতে পাইলাম, এই যে একটা ফাটকি নির্বাচন করলো রাতের বেলায়, তো এই পলাতক প্রধানমন্ত্রী বলল যে আমরা মদিনার সনদের আলোকে দেশ চালাবো যদি ক্ষমতায় যাইতে পারি। আমরা চিন্তা করলাম, হুজুর যারা আছি আমরা খুব খুশি হয়েছি, বিশেষ করে পীর মাশায়েখ অন্য যারা আছি আমরা সব খুশি। মদিনার সনদে দেশ চললে আমাদের মাহফিলে আর বাধা থাকবে না, ঠিক না? আমাদের উপর কোনো অত্যাচার হবে না, সবাই সমান অধিকার ভোগ করে করে সব ধর্মের লোকের, আমরা তো প্র্যাকটিস করেই আসছি আগ থেকে। বাস উম্মা ক্ষমতায় যাওয়ার পর দেখলাম 4-5 মাসের মধ্যে দেখতে পাইলাম যে এটা মদিনার সনদে চলে না, এটা মোদির সনদে চলে। আমরা আশ্চর্যান্বিত হলাম যে কথা ছিল মদিনার সনদ, হয়ে গেল মোদির সনদ। নাডা গেল কই, ঠিক না বলেন? মোদি আর মোদি না, নাটা চলে গেছে। ওই যে না বাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই জাতি তাকে না করে দিয়েছে। কারণ মোদির সনদ আমার দেশে চলে না, আমার দেশ চলাইতে হলে মদিনার সনদে চলতে হবে। আল্লাহ তাআলা সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আসুন এখন একেবারে ভর দুপুর বিধায় আমি একটা দুপুরের সূরা আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করে দুপুরের ওয়াজ করে যাই, কেমন হয় তাহলে? দুপুরবেলা দুপুরের ওয়াজ আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়?
আর একটু জোরে বলতে হবে, সবাই বলেন। আওয়াজটা আরো বড় হওয়া আমি কামনা করছিলাম। আমরা কার কাছে সাহায্য চাই, আশ্রয় চাই কার কাছে? আমাদেরকে বিগত 18টা বছর পর্যন্ত এই জাতিকে অত্যাচার পীড়ন করলো। যখনই তাদের অন্যায়ের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনাও হয়েছে তখন একটা গালি দিত। ওই রাজাকার টাজাকার কওয়ার পরেও আর একটা গালি দিত, সেটার নাম হইল পাকিস্তানের দালাল। কোন রাষ্ট্রের দালাল? বিএনপির লোকেরাও যদি কথা বলতে বলতে এটা তো প্যারে পাকিস্তান, আরো কি কি যেন বলতো না মহিলা, কটাক্ষ করে, যে এটা হলো এই রকম একটা অবস্থা। যাই হোক, তো গেল এইটা। 18 বছর পর্যন্ত মিথ্যা মামলা খাইছেন কিনা? আপনার কয়টা মামলা ছিল স্যার? 26। মাশাআল্লাহ, গেল 26 মামলা। আমিরে জামাতের বিরুদ্ধে 700 মামলা, আর ওই যে আপনাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে 1765টা মামলা। এর গায়ের মাথার তালু থেকে পার তালি পর্যন্ত সব মামলা আর মামলা। এর মধ্যে আবার কাউয়া কাদের একটা কথাও বলছে, পালাইতে নাকি তার বাসায় উনি যাবে। জানি না কি করছে, সেটা পরের কথা। এরকম আবার সম্পর্কের কথাও উনি খুব সুন্দর করে বলছে। এবারে আমরা আসি অন্য জায়গায়। দেখেন, মামলা দিল, ঘরে থাকতে পারেন নাই অনেকে, ঠিক না? এরপরে জেল দিল, রিমান্ড দিল, ক্রস ফায়ার দিল, গুম করলো, আয়না ঘরে দিল, শেষ পর্যন্ত ফাঁসি পর্যন্ত দিয়েছে। আমি বলি, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাইর হুজুরের এই দল বলেন, হেফাজত বলেন, বাংলাদেশের কোনো লোক কি পাকিস্তানে গিয়ে পালাইছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, একজনও আছে নাই। কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? একেবারে পরীক্ষিত সত্য। সুতরাং তোমরা যে কোন রাষ্ট্রের দালালি করো তা আমার দেশের নতুন প্রজন্ম বুঝে ফেলেছে, যার কারণে আমাদেরকে গালি দিয়েছো, গুলি করেছো, অত্যাচার করেছো। আমরা পালাই নাই, কিন্তু এই সব আমার দেশের ছেলেপানরা দেখতেছিল। নতুন প্রজন্ম দেখে বলছে, কই এগুলো তো সব ভুয়া কথা। শেষকালে তারাই স্লোগান বানাইছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এটা আমরা শিখাই দিই, ওরাই বুঝেছে যে বিষয়টা তো এরকম। শুধু তাই না, তারপরে বলল, যা রাজাকার তো হইছি, রাজাকারই ভালো। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? 11 বছর আগে, ঠিক 11 বছর আগে ওই জায়গাটা, এটার নাম কি জানো রে? শাহবাগ। সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। ওখান থেকেই ছেলেপানরা শুরু করেছে, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। 12 বছরও যায় নাই, ঠিক 11 বছরের মাথায় এসে। এর মানে ওরা বুঝতে পেরেছে রাজাকার ভালো, স্বৈরাচার ভালো না। আর স্বৈরাচারও বুঝতে পেরেছে এ দেশটা রাজাকারের, স্বৈরাচারের নয়। বুঝলে বোঝেন, না বুঝলে কালকে বুঝে লেন আস্তে আস্তে করে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله
ঠিক দ্বিপ্রহারের কসম, শপথ করছেন কে? তাহলে দুপুরের রোদের একটা কসম আছে। আমরা যেই রোদে এখন সিক্ত হচ্ছি, যেই রোদে আমরা এই মুহূর্তে বসে আছি, রৌদ্র স্নান করছি, এই রোদের কসম করেছেন কে? তাহলে এই রোদ বরকতময়, সুবহানাল্লাহ বলেন। রাতের কসম, যখন সে গভীর অন্ধকারে আচ্ছাদিত করে ফেলে দুনিয়ার সব কিছু, সে যখন গহীন অন্ধকারে ঢেকে আসে। হে রাসূল, তুমি মনক্ষুণ্ণ হয়েও না, তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেননি, তোমার আল্লাহ তোমাকে ভুলেও যান নাই। সুবহানাল্লাহ। তোমার জন্য বর্তমান সময়টার চেয়ে পরবর্তী সময়টা অনেক কল্যাণকর, অনেক বরকতময় এবং অনেক শ্রেষ্ঠতম একটি সময় হবে বর্তমানের চেয়ে পরবর্তীটা। সেটা হতে পারে মক্কার চেয়ে মাদানী জীবন, অথবা জাগতিক জীবনের চেয়ে পরকালীন জীবন। আমি আল্লাহ অচিরেই তোমাকে এত বেশি দেব যা তুমি চিন্তাও করতে পারো না, পাওয়ার পরে তুমি দারুণভাবে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল, তুমি অস্থির হচ্ছ কেন? তুমি কি ভুলে গেছো তোমাকে আমি পেয়েছিলাম ইয়াতিম অবস্থায়? সেই ইয়াতিম অবস্থায় পেয়ে আমি কি তোমার লালন পালন এবং দেখাশোনার ভার দায়িত্ব পালন করি নাই? আমি তো তোমাকে ছেড়ে দেইনি, আমি তো লালন পালন করেছি। আমি তোমাকে পেয়েছিলাম, তুমি সত্যের জন্য পাগল পারা ছিলে, তুমি ছিলে সত্য পাওয়ার জন্য বেকুল। এরপর আমি আল্লাহ তাআলা তোমাকে সত্য পথের দিশা দিয়েছি, অর্থাৎ তোমাকে আমি হেদায়েত নসিব করেছি। শুধু তাই, তোমাকে তো আমি পেয়েছিলাম খুব দরিদ্র অবস্থায়, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। অতএব তুমি ইয়াতিমদের প্রতি কঠোর হইও না, ইয়াতিমদের প্রতি মায়া এবং দয়া দিয়ে তোমার হৃদয়কে সিক্ত করো এবং ইয়াতিমদেরকে ভালোবেসে তুমি তোমার বরত্বের প্রমাণ দাও। আরেকদিকে তোমার কাছে কেউ যদি কিছু চায় তাহলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, তার কারণ অসহায় বলেই তো তোমার কাছে প্রার্থী হয়েছে। সুতরাং যখন কেউ কিছু চাইবে তুমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আর আমি আল্লাহ যে তোমাকে এত এত নেয়ামত দিলাম, এই সবগুলা কথা তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও, তোমার অসহায়ের কথা জানাও, সেখান থেকে এস্টাবলিশড হওয়ার কথা জানাও। তুমি ইয়াতিম ছিলে, কিভাবে আমি তোমাকে যত্ন করে বড় করেছি সেইগুলো মানুষকে জানাও। তুমি জানিয়ে দাও অসহায়ত্বের সময় কিভাবে আমি সহায় দিয়েছি, দারিদ্রতা থেকে কিভাবে ধনী করেছি, অন্ধকার জীবন থেকে কিভাবে আমি রৌদ্রদীপ্ত এক দুপুরের আলোময় ঝলমলে দিন তোমাকে দান করেছি। অতএব এই কথাগুলো তোমরা মানুষের কাছে জানিয়ে দাও। আমরা এখানে অনেক এরকম আছি যার বাবা অন্যের বাড়িতে কাজ করে খেত, একটা ভালো ঘরও ছিল না, আজকে আপনি বিল্ডিং উঠাচ্ছেন 5 তলা, অথবা কোটি টাকার মালিক বা লক্ষ লক্ষ টাকা গণনা করেন। আপনার স্ত্রীকেও একদিন বলেন নাই, জানো আজকে যা দেখছো ফ্রিজ, এসি, সুন্দর রুম, এটা আমাদের ছিল না। আমাদের এখানে ছোট্ট একটা ভাঙ্গা ঘর ছিল, বৃষ্টি হলে পানি পড়তো, আর আমার মা ছোট ছোট বাটি ওই পানির নিচে পেতে ধরতো, বৃষ্টি শেষে মা এটা বাইরে ফেলে দিত। রাত্রে ঘুমিয়ে থাকতাম, বৃষ্টি নামলে আমাদের এই কুড়ের ঘর চুয়ে পানি পড়তো, আর মা আমাদেরকে আস্তে আস্তে করে সরাইয়ে দিত। ঘরটা পুরো ফ্লোর ভেজে যেত, মাটির ঘর ছিল। অতএব আমার বাড়িতে কোনো মেহমান আসলে, গরিব মানুষ আসলে ফিরাইয়া দেবা না। আজকে বাবা নাই, খুব মনে পড়ে বাবাকে। অতএব আমি কিন্তু ধনীর সন্তান না, আমি গরিবের সন্তান। এই কথা স্ত্রীকে বুঝাই দেবেন। মাঝে মধ্যে সন্তানকে নিয়ে একত্রে বসবেন, বসে বলবেন, এই 10,000 টাকা দিলাম তোমার ইউনিভার্সিটি ভর্তির ফি, জানো আমি কিন্তু এইরকম ছিলাম না। আমার মাত্র 600 টাকা ফর্ম ফিল আপের চার্জ ছিল, সেইটা বাড়ির কাছের ওই চাচার থেকে আনছিলাম 200 টাকা, চাচিমা দিছিল 100 টাকা, আর জাকাতের টাকা মিলাইয়া 700 টাকা দিয়ে আইছি প্রিন্সিপাল হুজুরকে। 600 টাকা রাখছে আর 100 টাকা ফেরত দিয়েছে।
কোরবানির দিন গরুর চামড়া ওই বাড়িতে বিক্রি করে আমাকে চাচারা ডেকে 100-200 টাকা দিত। আমার বই কেনার টাকা দিত অমুকে, সেটা ছিল জাকাতের টাকা। অতএব আমার সন্তান, তুমি সাবধান থেকো, কশ্চিন কালেও তুমি এই জায়গাটা নষ্ট করবে না। আমি কিন্তু অনেক ধনীর সন্তান না। আপনি আপনার সন্তান স্ত্রী নিয়ে ওমরা কিংবা হজ করতে যাচ্ছেন, তখনও বলে দেন তোমার দাদার জন্য তোমার দাদির জন্য দোয়া করবা। এরকমও ছিল, সকালবেলা কোনো খাবার ছিল না, তোমার দাদা অন্য বাড়িতে কাজ করে সন্ধ্যাবেলায় মাত্র চাল এনেছিল, সেই চাল রান্না করে আমরা খাইতাম। দুপুরবেলা আমি এবং আমার মা কেউই খাবার পাইতাম না। এই কথাটা জানাই দিবেন। আজকে কোটি কোটি টাকার মালিক, এইটা শুধু দেখাবেন না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর বলে দিবেন যে আমার সন্তান তুমি জানো, আমার স্ত্রী তুমি জেনে নিও যে আজকে তোমার হাতে অ্যান্ড্রয়েড সেটে 1 লাখ টাকা 70,000 টাকার ডিমান্ড করো। এমন একটা সময় ছিল আমার মায়ের জন্য একটা নতুন চাদর কিংবা একটা কাপড় আমার বাবা কিনে দিতে পারেনি। আজকে যিনি ধনী করেছেন তিনি আমাদের আল্লাহ। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করবে, নামাজ কাজা করবে না। এমনকি আপনি দাঁড়িয়ে বিশাল জনসভায় বলে দিবেন আমি ছিলাম এই রকম, আমি ছিলাম এরকম, আমি ছিলাম এরকম। সুতরাং আমি আজকে একটি স্মৃতিচারণ করছি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিসের জন্য। আমি জামাল উদ্দিনও আজ আপনাদের অনেক প্রিয় আলোচক বক্তা। আমাকে দুটো জিনিস এ জায়গায় এনেছে। একটি হচ্ছে আল্লাহর কোরআনের খেদমত। আপনারা জানেন আমি কোরআন শেখাই অনলাইন অফলাইনে। আরেকটি হচ্ছে আমার প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। আমাকে মুরব্বীর মতো গাইড করেছে দায়িত্বশীলরা, ধরে ধরে এ পর্যন্ত আমার মতো লাখো জামালকে বুঝিয়েছে এই দুইটা জিনিস। আর নেপথ্যে কাজ করেছে আমার মায়ের দোয়া। আমার মা এখনো আছে, বাবা নেই। আমি যখন ক্লাস 4-এ পড়ি, বলুন তো দেখি, একটা ছেলে যখন ক্লাস 4-এ পড়ে তখন তার বয়স 9 বছর। 9 বছর বয়সের সময় আমি একটা লজিন থাকতাম এক বাড়িতে। আজকে সেই লজিন মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্লাস 4-এর বছর বাড়ির দরজায় ছোট্ট একটা ঘর, বাংলো থাকে না বিভিন্ন গ্রামের বাড়িতে, ওখানে বসে সকালবেলা বাচ্চাদেরকে পড়াইতাম। আবার রাত্রিবেলায় এবং অন্য সময় ওই লজিন মাস্টারের একটা বাচ্চা ছিল আব্দুর রহিম নামের, ও এখনো বেঁচে আছে, ওরে পড়াইতাম। আমি আমার জীবন নিয়ে কথা বলছি, এই জীবনের সাথে অনেকের মিলে যাবে হয়তো, এই জন্য বলছি কথাটা, অন্য কোনো উদ্দেশ্য না। যেহেতু আজকে ওই চাচা মারা গেছেন, শামসুল হক মুন্সি, এলাকার খুব ভালো মানুষ। কিন্তু মজার ব্যাপারটা বলি, আমাদের নিজের বাড়ি থেকে আমার মাদ্রাসার দূরত্ব ছিল 2.5 কিলোমিটার, আর ওনাদের আমার বাড়ি থেকে আরও পিছনে 1 কিলো থেকে 1.5 কিলো দূরে গিয়ে আমি লজিন থাকতাম। লজিন থাকে মানুষ কেন? আগের দিন লজিন থাকতো না? লজিন কেন থাকে? অর্থাৎ মাদ্রাসার কাছাকাছি সুযোগ সুবিধা পাবে, এই জন্য তো। কিন্তু আমি গেলাম কোথায়? প্লাসে না মাইনাসে? নিজের বাড়ি থেকে গেলে 2.5 কিলোমিটার, আর ওনার বাড়িতে লজিন রইলাম কত হইল? 3.5 কিলোমিটার। ছোট্ট মানুষ, এই লজিন থেকে থেকে পড়ছি। উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আমার ঘরে ভাত ছিল না। আমার কথা আপনারা বোঝেন নাই? না, বুঝলে তো কমপক্ষে আরো মনোযোগ দেওয়ার কথা ছিল। এই মুরব্বী বাবাজি, আপনি কথা বন্ধ করেন। এর মানে আমার ঘরে খাবারের অভাব ছিল। তার ঘরেও অনেক খাবার না, আলু এবং ভাত মিক্স করে রান্না করে। মা বোনেরা শুনুন, এইরকম কোনো ফ্যামিলি আছে না? আপনার মনে হয় জানেন, এখন হয়তো এই দারিদ্রতাটা নাই। আলু এবং ভাত একত্রে রান্না করে, চালের পরিমাণ কম হওয়ার কারণে। কিন্তু ওই ঘরের যে চাচিমা ছিলেন, তিনি ছিলেন এক আল্লাহ ওলি বান্দি। এমন কোন রাত নাই যে তাহাজ্জুদ পড়তেন না। ছেলের চেয়ে আমাকে আদর করতেন। চাচিমা মারা গেছে আজ থেকে 6-7 বছর আগে। খুব পরহেজগার এক নারী। আল্লাহর কি কুদরত, ওই ঘর থেকে আমার খাওয়া শুরু হয়। 5-এর বছর আমি বৃত্তি পরীক্ষা দেই। আমি জেলায় ফার্স্ট হয়েছিলাম 5-এর পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায়। আমার ভাইরা, আমি জানতাম না আমি বৃত্তি পেয়েছি, আমি জেলায় ফার্স্ট হয়েছি, আমি জানতাম না। আমার এক টিচার এসে দৌড়ে শুক্রবার দিন
আগের দিন তো ফোন টোন ছিল না, SMS ও আসতো না। পিয়ন আসছে আমার ফার্স্ট হওয়ার ঘোষণা নিয়ে। ওখানে আব্দুল কুদ্দুস স্যার ছিলেন তখন, এখন রিটায়ারমেন্টে গেছে স্যার। উনি দৌড়েই আসছে কার্ড নিয়ে, আমার বাড়িতে আসছে। শোনে বাড়িতে আমি নাই, আমি লজিন বাড়ি। সেই লজিন বাড়িতে চলে গেছে। তারপরে আমাকে বলল, তোমার কপাল, তুমি জেলায় ফার্স্ট হয়েছ। আলহামদুলিল্লাহ। মেধা কোনোদিন চেপে রাখা যায় না। আমি আজকে অকপটে স্বীকার করলাম, আজকে দোয়া করছি শামসুল হক চাচার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন। চাচির জন্য দোয়া করে। এইরকম জীবনে যাদের উপকার পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। আমি এই কথা বলছি, এর দ্বারা আমি ছোট হয়ে গেছি নাকি? হ্যাঁ, এখন তো আল্লাহ আমাকে ফ্ল্যাট দিয়েছেন, গাড়ি দিয়েছেন, স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, আমার মা বেঁচে আছেন। এখন তো আমি লজিন রাখি না, মানে লজিন থাকি না, বরং লজিন রাখি। অতএব বোঝা যায় এই পৃথিবীতে যারা বড় হয়েছে তাদের পেছনে এইরকম ট্র্যাজেডি আছে, এইরকম ট্র্যাজেডি আছে। সুতরাং যারা ধাক্কা খেয়েছে তারাই বড় হয়েছে। আসুন না, আল্লাহ যেন আমাদের সবাইকে পেছনের কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আবার একটা কথা বলি, আপনার ভাবি, আপনার ঘরের স্ত্রী হয়তোবা বিয়ে বসেছে, তখন তার বাবা মার সম্পদ ছিল, এখন তারা গরিব হয়েছে, আর আপনি ধনী হয়ে গেছেন। কশ্চিনকালেও আল্লাহর কসম একটি বারের জন্য খোটা দিবে না তুমি ফকিন্নির জি এত কথা কাউকে বলবেন না। তোর বাবার আছে কি, তোর ভাইয়ের আছে কি, এ কথা বলে স্ত্রীকে কটাক্ষ করবেন না, তার কলিজাটা ভেঙে যাবে। তিনি আপনার স্ত্রী, এই হিসাবে তিনি তার মর্যাদা পাবেন। তিনি আপনার বাচ্চার মা, এই হিসাবে তিনি মায়ের মর্যাদা, আপনার মা না, কিন্তু তিনি কারো না কারো মা। তো আপনার সন্তানের মা হিসাবে একজন মাকে যে রেসপেক্ট করা দরকার সেটা আপনি করবেন। তিনি আপনার সহধর্মিণী। নিজের ব্যক্তিত্ব কখনো নষ্ট করবেন না স্ত্রীর কাছে। মর্যাদার দিবেন, মর্যাদা পাবেন। অযথা অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না। যদি বেশি অসুবিধা হয় সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিবেন। আমার বিশ্বাস আজকে যে মা বোনেরা এসছেন তারা আমার কথাগুলো বুঝবেন এবং স্ত্রীকে আপনি আদর করবেন। সব ছেড়ে নিজের বাবা, নিজের মা, ভাই বোন, বাড়ি, উঠোন, বিছানাপত্র যা আছে বাবার বাড়ি সব ছেড়ে অন্ধের মতো আপনার হাতটা ধরে এই রোগটা রয়ে গেল। আপনার বাড়ি সাজায়, আপনার ঘর লেপে, আপনার জামা কাপড় ধুয়ে দেয়, আপনার বাচ্চা গর্বে নেয়, আপনার বাচ্চার পায়খানা পেশাব পরিষ্কার করে, আপনার জন্য রান্না বান্না করে, আপনার জন্য প্লেটটা ধুয়ে, গ্লাসটা ধুয়ে আপনার কাছে নিয়ে আসে। আপনি অসুস্থ হলে আপনার পাশে বসে সেবা দেয়, আপনার মাথায় পানি দিয়ে দেয়, আপনার এই ডাক্তারখানা নিয়ে যায়। হাসপাতালে ভর্তি হলে একটা মানুষ আপনার পাশে বসে বসে সেবা যত্ন করতে থাকে। আপনি বলুন তো দেখি, কখনো কখনো আপনার মায়ের যত্ন পর্যন্ত করে, আপনার বাবার যত্ন করে, আপনার আত্মীয় স্বজন আসলে যত্ন করে। তার কিছু ভুল ত্রুটি হইতেই পারে, সেই ক্ষমা করে দিয়ে তাকে আপনি, যেই মানুষটা সব ছেড়ে আপনার কাছে আসলো, আপনিও যদি কঠোর হন তাহলে এই মানুষটা যাবে কোথায়? অতএব আপনার স্ত্রীর প্রতি আপনি দয়াবান হবেন, স্ত্রীকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর বোনদেরকে বলি, স্বামী যদি একটু রাগ করে আপনি একটু ধৈর্য ধরবেন, দেখবেন পরে একেবারে পানির মতো নরম হয়ে গেছে। রাগের সময় জবাব দিতে যাবেন না, কারণ প্রত্যেক স্বামী চায় তার স্ত্রী তার কথা মতো চলুক। কথা বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ, আমরা দোয়া করছি যতগুলো ফাটল হয়েছে আশা করি আজকে সবগুলো আল্লাহর রহমত দিয়ে জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন দুইজন মুসাফা করে, এই যে যারা আজকে বউ আসছে মাহফিলে, আপনি আইসা বলছেন এই তুমি যাইও, কেন দুইজনে হাত ধরে আসতে পারলেন না? কি বউয়ের হাত ধরে আপনি আসবেন, এটা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জামাতে বের হতেন, স্ত্রীদের হাত ধরেই বের হতেন। আবু বকর তার স্ত্রীকে নিয়ে যেতেন সফরে, স্ত্রীর হাতটা ছাড়বেন না, কারণ আপনার হাতের চেয়ে পৃথিবীতে কোনো নিরাপদ এবং শক্ত হাত আর কারো নাই। এজন্যই আল্লাহ ওই কোমল হাতটা আপনার হাতের মধ্যে ভরে দিয়েছেন। স্ত্রীর হাত ধরে রাস্তায় হাঁটবেন। অন্য কোনো নারীর হাত ধরলে কবিরা গুনাহ, আর স্ত্রীর হাত ধরে মুসাফাহা করবেন, হাত দুইটা আলাদা হওয়ার আগেই সগীরা গুনাহ সব মাফ। অন্য কোনো নারীর দিকে তাকালে কবিরা গুনাহ, যদি আপনি কোনো লোলুপ দৃষ্টিতে তাকান। আর স্ত্রীর দিকে তাকালে আল্লাহ নবী বলেন, স্বামী স্ত্রী দুইজনের উপর আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছেন, তোমার স্ত্রীকে তুমি এক লোকমা খাবার মুখে তুলে দাও, একটা সাদাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করেন না কেন? যাওয়ার সময় বউর জন্য দাঁড়াইয়া থাকবেন গেটে, এরপরে বউর হাত ধরিয়া যাইবেন। ছেলে পান্ডা দেখে খুশি হবে যে আমার মা এবং বাবা দুইজনের মধ্যে ভালো মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি আছে, অতএব আমাদের পড়ালেখা বেশি করা দরকার। অন্তরে শান্তি মিলে, স্বামী স্ত্রী দুইজন মহব্বত থাকে, বাবা মার যদি সন্তুষ্ট থাকে, মিলে থাকে, তাহলে সন্তানদের কলিজাটা বড় থাকে। আর যদি বাবা মাকে ধমক দেয়, তাহলে সেই জায়গাটায় স্বাভাবিকভাবেই একটা অস্বস্তি পরিবেশ তৈরি হয়, বাচ্চাদের মেধা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে রহম করুন, বলেন আমিন। অদ্দোহা, দুপুরের রৌদ্রোজ্জ্বল দিনের কসম, অল্লাইলি ইদা সাজা, যখন রাত্রি গহীন হয়ে আচ্ছন্ন হয় সেই রাতের কসম। এখানে দুইটা জিনিস, উত্থান এবং পতন, বিকাশ এবং সংকোচন, শান্তি এবং হতাশা। আল্লাহ তাআলা বলছেন, একদিকে গহীন আলো, মানে একদিকে পর্যাপ্ত আলো, দুপুরের চেয়ে বেশি আলো অন্য কোনো সময় পাওয়া যায় না। দিনের পাওয়া যায় একেবারে দ্বীপ্রহর, চারদিকে সমান আলোয় ভরা। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম যখন সেটা একেবারে গহীনাচ্ছন্ন হয়ে যায়। এর মানে আমাদের জীবনটা দুইটা ধারায় আবর্তিত হচ্ছে। সুখ যেমন অনন্ত নয়, সব সময় রোদের মতো আলোময় জীবন আমাদের যেমন থাকে না, ঠিক তার পাশাপাশি আলোর পরে অন্ধকার আসে। আবার যাদের জীবনে কিছু কষ্ট আছে, হতাশা আছে, ব্যবসা ভালো চলে না, অন্যায়ভাবে অনেক মামলা খাইছেন, ঘরের মধ্যে শান্তির কোনো সুবাতাস বয় না, শরীরটাও অশান্তিতে ভরপুর, রোগ ব্যাধি আছে, মনে রাখবেন এই অশান্তি সব সময় থাকবে না। এরপরে আল্লাহ তাআলা আপনার জীবনে একটা বড় আলো দান করবে। সুতরাং যদি আপনি ক্ষমতায় থাকেন, তাহলে এমন অত্যাচার করতে নাই যে দেশ ছেড়ে পালান লাগে। কথাটা বোঝেন নাই মনে? কত অত্যাচার করলে নিজেই পালায়, আপনি বোঝেন না? এখনো শুনি আবার বলে যে শর্ট করে চলে আসবো, পোলাপাইনে বলতেছে আমরাও কট করে ধরে ফেলবো। দেখেন, আপনি আসবেন কেন? আপনি এত বড় স্বৈর শাসক, আপনার আসলে মানায়? আপনি বলেন কোথায় আছেন, আমরা ধরে নিয়ে আসবো। এ জাতি রেডি আছে, ঠিক না? ক্ষমতার মসনদে থাকার ফলে এত অত্যাচার করেছে, আপনি কি চিন্তা করেন? আয়না ঘরের মতো জঘন্য একটি শাস্তির কারাগার সে বানিয়েছে। চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, 10 মিনিট মাত্র সময় দেয় 24 ঘন্টার মধ্যে পায়খানা, প্রস্রাব, ওযু, গোসল সব করার জন্য। বেঁচে থাকবা তো জীবন থেকে জীবনী শক্তি বের করে নেবে। এত বড় স্বৈর শাসক পৃথিবীর আর কেউ আছে কিনা? আর একটা ছিল বাশার আসাদ, সেটাও পালাইছে। কথা বলে না? হ্যাঁ, স্বৈর শাসকদের কর্মনীতি একরকম, পরিণতিও একরকম। শেষ বিজয়টা মাজলুমের হয়। সেই দিন দেখলাম মিশরের, মানে সিরিয়ায় সেদিন দেখলাম যে তার পিতা আসাদ বিন হাফিজ, হ্যাঁ, তার ছেলের, তার বাবার মূর্তি বানাইছে, ওর নিজের মূর্তি বানাইছে, মূর্তিগুলোরে ক্যারেন লাগাইয়া তারপরে টেনে টেনে ফেলে দিচ্ছে, আর বাচ্চারা শিশু দিচ্ছে তার উপরে, জুতা দিয়ে পিটাচ্ছে। আমার দেশেও তার বাবার মূর্তিগুলো বানাইছিল, ঠিক একই রকম পিটাইছে, শীষ করছে, লাইতেছে, জুতা দিয়ে পিটাইছে। কি দরকার ছিল? আমার কথায় আপনারা বেজার হচ্ছেন নাকি? এটা পরিণতি এক। এমন কি আমি আজকে বলি, যারা নেক্সট আসবে তারাও যদি অত্যাচার করে, তাদের পরিণতি ওই রকমই হবে, এর বেশি ভালো কিছু হবে না। অতএব সাবধান থাকতে হবে। আপনার জীবনে সব সময় কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে শান্তি আছে, সুবহানাল্লাহ পড়েন। কষ্টের সাথে আসান আছে। মনে রাখবা, অন্ধকারের সাথে আলো আছে। আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর কথা। ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে একটা কষ্টের সাথে অনেক শান্তি। ইন্না মাআল উসরিল ইউসরা বলেননি আল্লাহ, ইন্না মাআল উসরি। মাআল এখানে আলিফ, যারা মাআর পরে আলিফ লাম আছে, আলিফ লাম দিয়ে আল্লাহ মারেফা করে ফেলেছেন। নিঃসন্দেহে কষ্ট হবে একটা, আলিফ লাম যোগ করার ফলে আল্লাহ বলেন কষ্ট কয়টা?
একটা। ইউসরা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন অনেক শান্তি, একটা কষ্ট করো অনেক আসান পাবা। অতএব বোনদেরকে বলি, শাশুড়ি একটু কষ্ট দেয়, একটা কষ্ট সহ্য করেন। অন্য হয় একটু বুড়া মানুষ দুই একটা কথাবার্তা বলে, এমন কথা যাতে কষ্ট পায়। তবে শাশুড়িদেরকেও বলি, একটা মেয়ে মা লালন পালন করে আপনার হাতে উঠিয়ে দিল, আর আপনি পেয়ে তাকে বকাঝকা করছেন, অথচ সে আপনার ঘরের সব কাজগুলোও করতেছে, আপনাকেও টেক কেয়ার করে। এমন কি শাশুড়ি তো মায়ের মতোই যত্ন করে, ভালো পুত্রবধূ যারা, তাই না? আপনি এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছেন? একজন শাশুড়ি হিসেবে আপনার উচিত তাকে বুকে পিঠে লালন পালন করা। কারণ আপনি হঠাৎ করেই তার জবান থেকে মা ডাকটা শুনলেন, গর্ভধারণ করলেন না, পায়খানা প্রস্রাব পরিষ্কার করলেন না, দুধ খাওয়াইলেন না, মাইয়া ডাইসে আপনার মা ডাকা শুরু করছে, কি একটা সারপ্রাইজ দিল, তাই না? অতএব মেয়ের মতো তাকে টানেন। আর আপনার মেয়েটা যেখানে গেছে সেখানে আরো আপনি যেমন চান যে আমার বিয়াইন আমার মেয়েটার সাথে এমন ভালো ব্যবহার করুক, আপনি সেই ব্যবহারটা আপনার এই পুত্রবধূর সাথে করে দেন, তাহলে সংসার ভরে উঠবে। সুতরাং আমার বোনদেরকে বলবো, ভাবিদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, দেখবেন আপনার সন্তান আসবে, নেয়ামত আসবে, আপনার ঘর ভরে উঠবে আনন্দে ইনশাআল্লাহ। একটা কষ্ট অনেক আসানি, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার যখন আসে তখন সেই কসম। এরপর বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী গো তোমার আল্লাহ তোমাকে ভুলে যায় নাই। কারণ হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে 10 জন ইহুদি খ্রিস্টিয়ান আসছে, যারা সবাই আলেম। আপনারা শুনতেছেন আমার কথা? 10 জন ইহুদি খ্রিস্টিয়ান আলেম আসছে, ধর্মযাজক, পোপ এবং ফাদার, তাদের পরিভাষায় যা বলে। এরা এসে ইয়ামেন এবং নাজরান থেকে এসে বলছে, মুহাম্মদ তোমার কাছে আমরা 10টা কোশ্চেন করব, আমাদের 10 জনে, আমরা সবাই আলেম। যেমন আমাদের ইসলাম ধর্মে আলেম আছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে, এই রকম। তো আমরা জিজ্ঞেস করব হলো, আমাদের তাওরাত ইনজিলে কিছু বিষয় আছে যা আখেরি জামানার নবী ছাড়া কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে না, সেটা আমাদের ওই তাওরাত ইনজিলেও উল্লেখ আছে। তুমি বলেছ তুমি নবী হয়েছ এবং আপনি আর কি যে আখেরি জামানার নবী, তাহলে আপনি প্রশ্নের জবাব দিতে পারার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জবাব দিতে পারবো ইনশাআল্লাহ, আমি জবাব দিতে পারবো, একথা নবীজি বললেন। এরপর বলল, আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমরা এই 10 জন মুসলমান হয়ে যাওয়ার পাশাপাশি ইয়ামেনে এবং নাজরানে যত ইহুদি খ্রিস্টান আছে তাদেরকেও ইসলামের দিকে ডেকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেব। ভালো একটা অফার না? আল্লাহর নবী বললেন, প্রশ্নগুলো করো। প্রথমে ইহুদিরা প্রশ্ন শুরু করলো, 5টা কোশ্চেন করলো। মুহাম্মদ মাতা সাআব, কিয়ামত কখন হবে? দ্বিতীয় কোশ্চেন হলো মাহিয়ার রূহ, রূহ কাকে বলে? তৃতীয় কোশ্চেন হলো মুহাম্মদ আসহাবে কাহাফ কারা? কতদিন তারা ওই গুহার মধ্যে ছিল, কতজন সদস্য ছিল মুহাম্মদ? চতুর্থ কোশ্চেন হলো আসহাবে কাহাফের সাথে একটা কুকুর ছিল, যেই কুকুরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন। পৃথিবীর কোনো জিন এবং ইনসান ছাড়া কারোর জন্য জান্নাত কিংবা জাহান্নাম নাই, একটা মাত্র কুকুর যাকে আল্লাহ জান্নাত দিবেন। কেন জান্নাত দিবেন? ওই কুকুরটার নাম ইবাকি। মুহাম্মদ বলো, কতটা বছর পর্যন্ত আসহাবে কাহাফ একটানা ঘুমাইয়া ছিল? এই কথা যখন বলল, আল্লাহর নবীর কাছে এবার খ্রিস্টিয়ানরা প্রশ্ন করে, মুসা পয়গাম্বর একটা ভ্রমণ করেছিলেন, যার কাছে গিয়েছেন তার নাম কি? সমুদ্রের তলদেশে ওই মানুষটার সাথে দেখা হয়েছিল। দ্বিতীয় কোশ্চেন হলো মুহাম্মদ 3টা সফরে 3টা ঘটনা ঘটেছে, ওই 3টা ঘটনা কি কি ছিল এবং কেন করেছিল? মুসা পয়গাম্বর বুঝতে পারে নাই, কিন্তু ওই ব্যক্তি যা করেছে সব ঠিকঠাক মতো করেছে, ওই ঘটনাটা কি ছিল? পরের কোশ্চেন হলো মুহাম্মদ ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ মাজুজ কোথায় আছে? কোন নবী তাদেরকে বন্দী করে রেখেছে? ইয়াজুজ মাজুজ কবে দুনিয়ায় ঢুকবে? এই রকম হিংস্র একটা জাতি পৃথিবীর সব কিছু খেয়ে ফেলবে, ওই জাতিটা কোন জায়গায় বন্দী আছে একটু জানাও। চতুর্থ কোশ্চেন হলো মুহাম্মদ
বলো দেখি ও মুহাম্মদ, এই পৃথিবীতে সন্তান জন্ম হয়, আমরা বিশ্বাস করি, চিন্তা করি স্বাভাবিকভাবে ছেলে যদি হয় তাহলে বাবার চেহারায় হবে, আর যদি মেয়ে হয় মায়ের মতো হবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় হয়েছে ছেলে, চেহারা পাইছে মায়ের মতো, এরকম হয় না? কিংবা হয়েছে মেয়ে, চেহারা হয়েছে বাবার মতো। আবার মাঝে মধ্যে দেখা দেয় মা এবং বাবা কারো চেহারা হয় নাই, চেহারা হয়েছে নানার মতো কিংবা মামার মতো অথবা খালার মতো অথবা চাচার মতো। এরকম হয় কিনা? এটা কেন হয়? শেষ কোশ্চেন হলো মুহাম্মদ, জুলকারনাইন বাদশাকে, জুলকারনাইন বাদশা কত বছর দুনিয়া শাসন করেছিল? এই জুলকারনাইন বাদশা 3টা সফর করেছিলেন, চতুর্থ সফর তিনি সংক্ষিপ্ত করেছেন। এই সফরগুলার বর্ণনা কি আমাদেরকে একটু জানাইয়া দাও। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে এসো বলে দেব। পরের দিন ইহুদি খ্রিস্টানরা হাজির, নবী কোনো জবাব দিতে পারে না। বলল, মোহাম্মদ কি হলো বলো তো? কালকে আসো, কালকে বলে দেব নে। এমনি করে 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 10 দিন হয়ে গেছে। 10 দিন পরে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল এই 10 জনকে ডেকে বলল, তোমরা মোহাম্মদের কাছে এত কেন যাও? বলল যে যাই এজন্য, সে নাকি আখেরি জামানার নবী, এই জন্য তার থেকে এই 10টা কোশ্চেনের জবাব নেব। বলে কি জবাব দিতে পারে? কয় না, পারে না। তো তোমাদের কি মনে হয়? বলল যে আমাদের মনে হচ্ছে তিনি আসলে নবী না, নবী হইলে তো জবাব দিতে পারত। আবু জেহেল বলল, সে যে নবী নাই এটা কি তুমি এই কাবার বাইতুল্লাহর চত্বরে এসে বলতে পারবা? বলে হ্যাঁ পারবো, কারণ আবু জেহেলের বাড়ি বাইতুল্লাহর পাশে, নবীর বাড়িও বাইতুল্লাহর পাশে। আমার ভাইয়েরা বলল, যদি এই কথা বলতে পারো তোমাদেরকে 10টা ঘোড়া দেব, 10টা উট দেব, 10টা দুম্বা দেব, বাড়ি করে দেব, ব্যবসা বাণিজ্য ফ্রি করে দেব, কিন্তু জাতির সামনে বলতে হবে মোহাম্মদ সত্য নবী না। বললো হ্যাঁ পারবো। বলে আগামীকালকে এইগুলো তুমি বলবা, আর একদিন আমার বাড়িতে মেহমান, কি খাবা? উটের গোস্ত, দুম্বার গোস্ত, উটের দুধ খাবা নাকি? কি কি খাওন খাবা? সব খাওন দিয়ে তাদেরকে রাজকীয় মেহমান বানাইলো। কারণ সেই সময়ের প্রেসিডেন্টের নাম কি? আবু জাহেল। প্রেসিডেন্টের বাড়িতে এক পর্যায়ে খুব সুন্দর করে তাকে যত্ন করলে, এই ফাঁকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ঢোল শহরত করে জানাইতেছে আগামীকালকে 10 জন বড় বড় আলেমের বক্তব্য শুনতে যারা আসবেন সবাই আসেন, দলে দলে সবাই যোগদান করেন। তো অনেক লোক উপস্থিত, সেখানে মুসলমানরাও আছে, যারা মুসলিম তারাও আছে। এবারে আবু বাকার, আলী, উসমান এরাও আছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, আবু বকর, ও আলী, উসমান, এতদিন আমি বলছি তোরা বিশ্বাস করনি, এখন এই আলেমরা কি কয় শোনো। আলেমরা বলল, এক এক করে বক্তব্য দিতে থাকলো, আর বলল যে মোহাম্মদ সত্য নবী না, এই 10 দিন পর্যন্ত আমাদেরকে ঘুরায়, যদি 10 দিনে পারতো তাহলে তো আমরাই মুসলমান হয়ে গিয়ে আমরা আরো অনেক মুসলমান বানাইতাম বলছি, কিন্তু মোহাম্মদ বলতে পারে নাই, যেহেতু তবে আমাদের বিশ্বাস মোহাম্মদ সত্য নবী না। নাউজুবিল্লাহ বলেন। ঘটনা খুব জটিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা মন খারাপ করে নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি এরকম? নবী বলেন হ্যাঁ এরকম, কিন্তু ওহি তো আসছে না, ওহি না আসলে আমি কেমনে বলবো? বেশ ভালো কথা। এরপরে আবু জেহেল হঠাৎ করে নবীর সাথে দেখা, বলল যে মোহাম্মদ তোমার কাছে কি সেই শয়তানটা আসে না? মানে জিবরিল আলাইহিস সালামের কথা। আল্লাহর নবী কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলে বললেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, এখন থেকে সামনে কোনো কাজ যখন করবেন আপনি বলবেন না আমি করব, বরং বলবেন ইনশাআল্লাহ করব। কি বলতে হবে? নবীর অন্তরে ইনশাআল্লাহ আছে না নাই? কিন্তু আল্লাহ চান ইনশাআল্লাহ জবান দিয়ে বলেন। অতএব এখন থেকে আমরা যখন নেক কাজ করব তখন কি বলবো? ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ। এটা বলতে হবে। মা বোনদেরকেও বলে রাখলাম, আপনার সামনে আগামী বাচ্চার পরীক্ষা শেষ হইলে বাবার বাড়ি যাব, এটা আপনি বলেন কি যাবেন নাকি ইনশাআল্লাহ যাবেন? আগে ইনশাআল্লাহ, তারপরে কাজের কথা বলবেন, মনে থাকবে। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ এই কাজটা করব।
এরপরে আয়াত নাজিল হল সূরা কাহাফ। সূরা কাহাফ নাজিল করে আল্লাহ তাআলা 10টি প্রশ্নের জবাব দান করে দিলেন। আল্লাহ তৌফিক দিলে কোনোদিন এই সূরা কাহাফ নিয়ে আপনাদের উদ্দেশ্যে হয়তোবা আলোচনা করা যাবে। তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। ওই কাহাফ নাজিলের আগেই নাজিল হয়েছে সূরা দোহা। আল্লাহ নাজিল করে বললেন, নবী তোমাকে আল্লাহ ভুলে যান নাই, আল্লাহ তো কাউকেই ভোলে না। সুবহানাল্লাহ বলেন। আমাকে আপনাকে কি আল্লাহ ভুলে যান? যান না। আমার ভাইয়েরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি এখন যে কষ্টটা পাচ্ছেন এইটা নিয়ে হতাশ হবেন না, সামনে ভালো কিছু আছে। জামাত ইসলামী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে অত্যাচার গেছে, তারা যদি অধৈর্য হয়ে যেতেন তাহলে বলুন তো দেখি আজকে ইসলামের কথা কারা বলতো? অতএব ধৈর্য ধারণ করেছে, পুরস্কারটা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব দুনিয়ায় কাজ করব ধৈর্যের সাথে, পুরস্কার পরবর্তী দিবেন কে? আল্লাহ তাআলা। আমরা পরকালের পুরস্কার, পরবর্তী পুরস্কার নিতে সবাই রাজি আছি। তাই পরকালীন পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল থাকা, আল্লাহর পথে ব্যয় করা। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বড় পুরস্কার পাবে তারা আল্লাহর জন্য কাজ করে যারা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এরপরে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি এত বেশি দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কিছু ওয়াদা আছে। আল্লাহর ওয়াদা আপনারা বিশ্বাস করেন? এইভাবে বললে হবে? আল্লাহর কথা বিশ্বাস করেন যারা পূর্ণভাবে, তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার কথাকে বিশ্বাস করি। আল্লাহ তুমি সকলের হাতগুলো মঞ্জুর করো। আল্লাহ তাআলা বলছেন এমন বেশি দেব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী তোমার ইয়েতিম পাইয়া আমি কি ভুলে গেছিলাম নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, কিন্তু নবী তো পথভ্রষ্ট ছিলেন না। তাহলে কি ছিলেন? এটার অর্থ আমাদের করতে হবে এইভাবে যে তিনি হেদায়েত কোনটা তা আইডেন্টিফাই করতে পারছিলেন না, এই জন্য তিনি হেদায়েতের তালাশি হয়ে ঘুরতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন নাজিল করে নবীকে পূর্ণ হেদায়েতের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে পেয়েছিলাম গরিব অবস্থায়, তারপর ধনী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের একটা জীবন গরিব অবস্থায় গেছে, এখন অনেকে ধনী হয়েছেন, এরকম আছে না নাই? নবীজি এই জন্য ইয়াতিমের ব্যাপারে ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, ইয়াতিমের ব্যাপারে কঠোর হবেন না। নবীজি বলেছেন ইয়াতিমের কঠোর হবে না, বরং যারা ইয়াতিমকে লালন পালন করবে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মান আওয়া ইয়াতিমান, যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি এইভাবে জান্নাতে থাকবে। এই বলে আল্লাহর নবী 2টা আঙ্গুল উঁচু করলেন। একটু পরে আল্লাহর নবী আঙ্গুল 2টা মিশাইয়া দিলেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও হবে সাধারণ উম্মত আর আমি হব নবী, নামে পার্থক্য হবে কিন্তু দুইজন একই জান্নাতের মধ্যে থাকবে। নবীজির সাথে আপনারা জান্নাতে থাকতে চান? তাহলে ইয়াতিমের প্রতি আদর করতে হবে। আপনার ভাইটা মারা গেছে, ভাতিজারা আছে না, ভাতিজিরা আছে না, তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে। নবীজি বলেন, যখন কোনো ইয়াতিম তোমার সামনে আসে, তোমার সন্তানকে আদর করো না, কোলে নিও না, ইয়াতিমকে তুমি আগে কোলে উঠাই নাও। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, প্রত্যেকটা চুলের বিনিময় 10টা করে নেকি ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দিবেন। ইয়াতিম তাদের লালন পালন করবেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যদি এরকম হয় যে বাপটা মারা গেছে, আপনি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন, কিন্তু সেই ব্যবসার থেকে মাল নিয়ে নেওয়ার জন্য না, বরং একটা বেতন নির্ধারণ করে সেটা নিতে পারেন, আলাদা কথা। এরকম আমার ইতিহাস আমি পেয়েছি, খবর পাই মাঝে মধ্যে, যে 3-4টা বাচ্চা রেখে একটা লোক মারা গেছে, চাচা এমন অবস্থা করেছে ভাবি এবং বাচ্চা বাড়িতে ভিটিতেও থাকতে দেয় নাই। এরকম নিষ্ঠুর কিছু চাচা আছে না সমাজে? আছে। এরকম হবেন না। তাহলে আপনার সন্তান ইয়াতিম হবে, ও বাড়িতে বাড়িতে করবে, বরং ইয়াতিমকে আপনি আদর করেন। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। আল্লাহর নবী বলেন, আমি ইয়াতিম ছিলাম, যারা ইয়াতিমকে লালন করবে সে আর আমি এক জান্নাতে থেকে যাব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর যারা তোমার কাছে কিছু চায় তুমি তাদেরকে খালি ফিরাইও না। সুবহানাল্লাহ বলেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চাচা কিছু একটু দেন, আপনি ধনী মানুষ, পকেটে কিছু খুচরা টাকা রাখবেন, আলাদা করে দান করবেন। গ্রামে তো এখনো চালের মুষ্টি চাল দেয় না ভিক্ষুককে,
তো ভিক্ষুক টিক্ষুক ওইভাবে নেই, ভিক্ষুকরাও ডিজিটাল হয়ে গেছে এখন, মানে একটু স্মার্ট হয়েছে। তো কেউ চাইলে যদি প্রকৃত দরিদ্র হয় তাকে ধমক দিবেন না, ধমক দিতে নিষেধ করেছেন। আপনি দিতে পারেন না তাতে দোষ নাই, কিন্তু ধমক দেওয়াটা দোষ। হেই দাঁড়াও এখান থেকে, দাঁড়াই রয়েছে কেন, দৌড়াও। এই যে ওবায়দুল কাদেরের এক ভাই কি জানি একটা ওই 2 নম্বর চেয়ারম্যান হয়ে রয়েছে না, হ্যাঁ কি জানে মির্জা, দেখছেন এর সবাই চিনে, হাই হাই। এই যে মির্জা কাদের পাগলা শীতে এই যে এক জাকাতের কাপড় নিতে আসছে, সেই সময় যে ধাক্কাটা দিছে মনে পড়ে আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে এইরকম করা যাবে না। আজকে ভিক্ষুক হইয়া কোন বাড়ির খানা খাইতেছে সেইটা দেখেন যাইয়া। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা কে করেন? জোরে বলেন কে করেন? আল্লাহ তাআলা করেন। সুতরাং কাউকে ধমক দেওয়া যাবে না। আপনি দিতে না পারেন চুপ থাকেন, কিন্তু তাকে আদর দেন, মমতা দেন, তাকে ধমক দেওয়া যাবে না। এই মুহূর্তে আমি মুসাফির, একটা জিনিস চাই, আপনি দিতে রাজি আছেন? দেখি তো কতটুকু রাজি আছেন। এই মাহফিলটা চলবে না বন্ধ হয়ে যাবে? আর কথা কেন এই 4-5 জনে বলে, সবাই বলে না বন্ধ না, চলবে চলবে। যদি চালাতে চান তাহলে টাকা দেওয়া লাগবে না? আমার জন্য না, কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন, সাথে সাথেই অত্যাচারটা শুরু হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। যেই চাচা তার জন্মের দিনের কথা শুনে, জন্মের কথা শুনে সাউবিয়া নামক দাসীরে মুক্ত করে দিল, 2 ভরি স্বর্ণের একটা আংটি সাউবিয়ারে দান করলো। সেই চাচাই প্রথম পাথর মারলো 40 বছর পরে নবীর গায়ে, সাফা পাহাড়ের কিনারে। চাচার নামটা কি? রাইট, আবু লাহাব। তাহলে বোঝা যায় জন্মের দিনে খুশি, রেসালাতের দিনে বেজার। এইটা হলো আবু লাহাবি চরিত্র। আমাদের দেশে দেখবেন অনেকে নবীর রবিউল আউয়াল আসলে খালি নবীর জন্মবার্ষিকী পালন করে, কিন্তু নবীর আদর্শ কায়েমের জন্য যারা চায় তাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, আর নবীর আদর্শ কায়েমের পথে তারা নাই। তাহলে বোঝা যায় তাদের ভিতরে আবু লাহাবি ইমান। কথাটা বুঝছেন কিনা? জন্মে খুশি, আদর্শে বেজার। কথা বলে না, জন্মে খুশি, আদর্শে বেজার। এই চরিত্রটা কার? আবু লাহাবের। আবু লাহাব মার্কা ইমানদারও আমাদের দেশে আছে। এবারে আসেন একটা ঘটনা বলে আজকে শেষ করি। অন্ধকারটা কেমন অন্ধকার ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির লোককে ডাকলেন, খাওয়ালেন, দামি দামি খাবার দিয়া। সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া নবী একটু উঁচু জায়গায় দাঁড়াইয়া বললেন, আমার দেশবাসী, এলাকাবাসী, আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার বংশের লোকেরা, আমি যদি এই মুহূর্তে বলি পেছন দিক থেকে একদল সশস্ত্র সৈনিক এই মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে, তা বিশ্বাস করো কিনা? বলল, অবশ্যই বিশ্বাস করি। বলে, কেন বিশ্বাস করবা? বলল, মুহাম্মদ, শিশুবেলা থেকে তোমার কথা শুনে শুনে আসছি, তোমার বয়স এখন 40 বছর। এই 40 বছর পর্যন্ত তোমার ওই জবান থেকে একটা মিথ্যা কথাও শুনি নাই। সুতরাং আজকে যা বলবা, আজকে যা বলবে তাও সত্য। অতএব আলহামদুলিল্লাহ, তোমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই। কেউ খিলাল করছে, কেউ একটু খাবারের পরে হালকা মিষ্টি কিংবা ফ্রুটস খাচ্ছে, মজা করছে এমন সময়, কারণ খাওয়াটাও দিছিল সেরকম, উটের গোশত, জবের রুটি, এরপরে দুধে মানে আপনার মধু মিশ্রিত এক প্রকার গুঁড়া করে যেটা খাওয়া হয়, খুব দামি খাবার, তারপর গাওয়া ইত্যাদি ইত্যাদি। খাওয়ানটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, বিলিয়ে দিলেন নবী খাওয়ান এদেরকে। তাহলে বোঝা যায় দাওয়াত দেওয়ার আগে একটু খাওয়াই লইলে ভালো হয়। কথা বল, দাওয়াত দেওয়ার আগে একটু খাওয়াই লইলে ভালো হয়, এটা নবীর সুন্নাত। খাওয়ান টাউনের পর নবী বলেন, এবার শোনো, যদি বিশ্বাসী করো তাহলে আমি আজ থেকে রসুল হয়ে গেছি। গত কয়েকদিন আগে আমার উপর ওহী আসছে, সেই ওহী এইরকম। কথা শুনে সাথে সাথে আবু লাহাব কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক। এই জন্য আমাদেরকে ডেকেছো? তুমি ভাতিজা আছো ভালো আছো, আলামিন আছো ভালো আছো, তুমি রসুল হইতে কইছি কিনা তোমারে? রসুল মানে হচ্ছে কি? আবু জেহেল আবু লাহাবরা ভালোভাবে, আবু লাহাব তখন ধর্মমন্ত্রী, আবু জেহেল রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আবু সুফিয়ান,
অর্থমন্ত্রীর নাম উবাইয়া বিন খালফ। এরকম 49 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ ছিল। আর যেখানে বসতো সেক্রেটারিয়েট, তার নাম হলো দারুন নদোয়া। একটা রাষ্ট্র চালানোর কাঠামো তো তাদের ছিল। কারণ রসুল যদি হয়, তা রসুল বলার সাথে সাথেই যদি সেই রসুলের উপরে ঈমান আনে, তাহলে সে হয়ে যায় সাহাবী। আমরা দেখি নাই, এই জন্য আমরা হইলাম উম্মত। তাহলে আপনি বলেন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের উপর ঈমান আনার পর কি হয়ে গেছেন? ওমর কি হয়ে গেছেন? বাস এটা তো বুঝতে পেরেছেন। এখন আপনি দেখেন, আবু লাহাব, আবু জাহেলরা চিন্তা করছে, যদি এখন মোহাম্মদকে বাতিজা হিসেবে মানছি অসুবিধা নাই, আলামিন হিসেবে মানি অসুবিধা নাই, কিন্তু এখন যদি তার রসুল হিসেবে মেনে যাই, তাহলে আমরা হয়ে যাই তার সাহাবি। তো সাহাবি যদি হয়ে যায়, তাহলে মন্ত্রিত্ব তো আর আমরা করতে পারবো না, প্রধানমন্ত্রী হয়ে যাইবে মোহাম্মদ নিজে। কারণ নবীর উপস্থিতিতে সাহাবিরা তো ইমামতি করতে পারবে না, সাহাবিরা রাষ্ট্র চালাইতে পারবে না। অতএব রসুল মানে হচ্ছে ঈমান আনসি, মানে আমি তার অনুগত হয়ে যাব। আমার নেতৃত্ব, কর্তৃত্ব, মাতবাড়ি যা উল্টোপাল্টা কাম করি, এগুলো সব বাদ হয়ে যেতে হবে। মুহাম্মাদের চরিত্রে আমাদেরকে আদর্শবান হতে হবে। তাই মুহাম্মদ আগ থেকে কোনো আকাম করে না, মিথ্যা বলে না, মদ পান করে না, মেয়েদের পিছে দৌড়ায় না, চুরি করে না, ডাকাতি করে না, সত্য বলে। তো ওর পিছে যাইয়া লাভ হইবে কি? আর অপরদিকে আমাদের নেতৃত্বটাও চলে যাচ্ছে। ওরা ওখান থেকেই চিন্তা করছে। অনেকে দেখবেন জামাত ইসলামী করি হইবে কি, তার কারণে এখানে গেলে চুরি করা যায় না। এইরকম কিছু দুষ্ট টাইপে আবু লাহাব চিন্তার লোক আছে না নাই? এখানে গেলে নেতায় নিজেরই তো ঘর বাড়ি নাই, দোতলা আমরা করবো কেমনে? এমপি ইলেকশন করবে টিনের ঘর, তাও আবার বেড়া ফাঁক, মাঝখান দিয়ে টিন একটা নাই। কি বলেন? কর্মীরা মিলে নেতার বাড়ি বানাই উপজেলা আমিরের। আমি সাক্ষী। আপনি চলে যান, আপনি চলে যান। আমি একটা বাস্তব উদাহরণ বলি। ভোলা নাম শুনেছেন আপনারা? আমি আজকে বলি আপনাদেরকে, ভোলা, এই ভোলার মধ্যে একটা উপজেলার নাম হচ্ছে বোরহানউদ্দিন। বোরহানউদ্দিনের থানা আমির, তদানীন্তন থানা আমিরের নাম মুফতি মাওলানা হাফেজ সফিউল্লাহ ভাই। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। তার ওয়াইফও হলেন জামাত ইসলামের বড় নেত্রী, থানা নেত্রী। মজার ব্যাপার হচ্ছে, তার ঘরটা হচ্ছে 2 চালা খেরের ঘর। সারাদিন ইসলামী আন্দোলনের দাওয়াত ব্যস্ত। হায় হায়, পরে কর্মীরা মিলে, সবাই মিলে তাকে একটা টিনের ঘর উঠাই দিছে। আপনারা যদি প্রমাণ পেতে চান, তাহলে চলে যান বোরহানউদ্দিন। থানার নাম কি? জেলার নাম ভোলা। ওনার বাড়ি হইল কাচিয়া চৌমোহনী। বাড়ির দরজায় মাদ্রাসা করেছে, মাদ্রাসা দোতলা, মসজিদ দোতলা, কিন্তু নিজের ঘর কি? কুড়ের ঘর। পরবর্তীতে হয়েছে কি? টিনের চালা করে দিয়েছে কারা? কর্মীরা। আজ এখানে দাঁড়িয়ে বলি, এত বড় নিয়ামত যদি আপনারা ঠেলে দেন, তাহলে আপনাদের জন্য বদনসিব। শিল্পমন্ত্রী, জামাত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজামী, তার বাড়িতে গেছেন? টিনের ঘর। কি করবেন? এগুলো দেখে বুঝে নিতে হয়। আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোনোদিন শোনেন জামাতের কোনো দায়িত্বশীল দুর্নীতি করেছে, আমি জামাল উদ্দিন আছি, আমাকে ফোন দিবেন। আমি লাইভ করব, টেলিভিশনে বলবো, কারণ আমি 13-14টা চ্যানেলে কথা বলি। কথা বুঝতে পেরেছেন? প্রয়োজনে পত্রিকা আমি লিখে, আজকেও আমার আইডিতে যান, আমার পত্রিকায় লেখা আছে, আমি লিখে দেব যে জামাত ইসলামী এই দুর্নীতি করেছে। কিন্তু হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই দুর্নীতি তারা করে না। এই দুর্নীতি করে না, তার কারণ তার সংগঠনে দুর্নীতি মুক্ত করার প্রশিক্ষণ দেয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সে জেনারেল শিক্ষিত হোক, আরবি শিক্ষিত হোক, এই প্রশিক্ষণ তাদের সংগঠনের মধ্যে আছে, ছাত্র সংগঠনের মধ্যে আছে। একটা ছেলে একদিকে নামাজি হয়, রোজাদার হয়, তাহাজ্জুদ গোজার হয়, নৈতিক চরিত্র উন্নত হয়, লক্ষ লক্ষ টাকা ওরা নিজেরাই ডিল করে, ভাইদের কাছ থেকে, কর্মীদের কাছ থেকে টাকা উঠে আবার তা ব্যয় করে, কিন্তু তাকে যোগ্য করে তোলা হয়, কিন্তু ভোগবাদী হিসাবে ভোগ্যের উপকরণ তাকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো একটা বিষয়। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম, পাথর মারল আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ। গালি দেছে কে? আবু লাহাব।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গালি তোরে ফিরাই দিলাম, যা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব তোমার দুই হাত বরং ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাব লাহাব ওয়া তাব, আবু লাহাব তোমার দুইও হাত ধ্বংস হয়ে যাক। ধ্বংস হইতে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিচ্ছে, এই বলে সে পাথর নিক্ষেপ করছে নবীর গায়ে। আর আল্লাহ তার রিপিট করলেন, আল্লাহ তাআলা রিপ্লাই দিলেন যে যেই পাথর দিয়ে তুমি যেই হাত দিয়ে মুহাম্মদকে আঘাত করেছো, ওই হাত দুইটাই ধ্বংস হয়ে যাক। তাহলে ও বলে তাব্বাল্লাকা মুহাম্মদ, আর জবাবে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা। তা তাব্বাত ঠিক আছে কিনা? তা বলছিল জামাত ইসলামের লোকদেরকে বলছিল রাজাকার, জবাব খাইয়ে গেছে তারা। বলছিল ধর্ষণকারী। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করছে, শয়তানেও বিশ্বাস করে। চুরির অভিযোগ করছে যে হিন্দু বাড়ির মালামাল, কাশের বাটি, বদনা, প্লেট, এইগুলা নাকি ঝুড়িতে কইরা নিয়ে গেছে। দেখছে কিনা? অমুকে দেখছে 3 মাইল দূর থেকে। এইটার আলোকে মামলা দিলা, রায় দিলা। আহা, যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, তাহলে চুরির অভিযোগ দেয়া হলো, দর্শনের অভিযোগ দেওয়া হলো, বাড়ি পোড়ানোর অভিযোগ দেওয়া হলো, নির্যাতনের অভিযোগ দেওয়া হলো, হত্যার অভিযোগ দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আমার সিস্টেম হলো একটাই, নির্দোষ মানুষকে যদি তুমি অভিযোগ করো, মিথ্যা অভিযোগ করো, আমি আল্লাহ ওই অভিযোগ যেটা করেছো ওই অভিযোগের কাজটা তোরে দিয়ে করাই সেরে দিই। চুরির অভিযোগ দিয়েছো, গোটা গোষ্ঠী তোমার পুরো দলটাই চোরের দল হয়ে গেছে। ধর্ষণের অভিযোগ দিয়েছো, তারা ধর্ষণ করে নাই, তোমার সোনার ছেলেরা একটাকে যে ধর্ষণ করে নাই এইরকম কোন প্রমাণ এবং ধর্ষণের যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো আল্লাহ ওদেরকে দিয়ে করাইয়া ধর্ষণকারী দলে পরিণত করে দিয়েছে। খুন করে নাই, এরপরে খুনের মামলা দিয়েছো আল্লাহর কোরআনের কর্মীদের বিরুদ্ধে। তোরা শেষ পর্যন্ত যাওয়ার সময়ও প্রায় 3000-এর অধিক ছাত্র ছাত্রীকে, যুবক তরুণকে হত্যা করে, খুন করে তারপর পালিয়েছে। 1000 খুনের অভিযোগে অভিযুক্ত তোমরা। তোমাদেরকে একবার ফাঁসি দিলে হবে না, 1000 বার ফাঁসির জন্য আজকে ট্রাইব্যুনাল রেডি। আপনারা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আল্লাহর কুদরত, এটাই আল্লাহর নিজাম, এটাই আল্লাহর ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব এক হাত দিয়ে পাথর মেরেছে, নবীর গায়ে পাথরটা পড়ে নাই। এমন সময় যখন নিজের লোকেরা পাথর মারা শুরু করছে, অন্যরা তো সুবিধা পাইছে। আবু জেহেলকে আমি বৈশা রইলাম, উদ্বা সাইবেরা বলে আরো মারো। বৃষ্টির মতো পাথর নবীর দিকে। প্রথম দাওয়াতের দিনই মিষ্টি না বৃষ্টি? কি মিষ্টি না পাথরের বৃষ্টি? আপেল কমলা বৃষ্টি নাকি পাথরের বৃষ্টি? পাথরের বৃষ্টি। আহা, গতকালকে মাত্র ইসলাম গ্রহণ করেছে গোপনে, নাম আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হালা দেখতে পেলে এই পাথর যদি নবীর গায়ে পড়ে নবী বাঁচবে না। আল্লাহর নবীর সামনে এসে 2টা হাত প্রশস্ত করলেন। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে পাথর আসে, ডান বাহু উঁচু করে, বাম দিক থেকে পাথর আসে, বাম বাহু। সামনের দিকে পাথর আসে, বুকটাকে বাড়িয়ে দেয়। মাঝে মাঝে নবীর মাথাটা নিচু করার জন্য নিচের দিকে নবীকে যেতে বলে। আবার যদি ওই দিক থেকে আসে 2-3টা পাথর একটা হাত দিয়ে ফিরায় আর একটা মাথার মধ্যে এসে লেগে যায়। এমন সময় কিছু মুরব্বী মানুষ যারা খাইতে আসছিল তারা বলল, আর পাথর মারিস না মোহাম্মদ, এই কথা কোনোদিন আর বলবে না। ওরা গালিগালাজ করতেছে আর ওরা আস্তে আস্তে চলে যাচ্ছে। ইতিমধ্যে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। নবীর গায়েও 2-3টা পাথরের আঘাত লেগেছিল। আল্লাহর নবী কিছুটা আহত হলেন। কতিপয় লোক আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একেবারেই বাইতুল্লাহর দরজার পাশে নিয়ে শোয়াই দিয়েছেন। রক্তধারা বওয়া শুরু হয়ে গেল। বাইতুল্লাহর চত্বর রঞ্জিত হচ্ছে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে। এমন সময় আল্লাহর নবী আহত আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাইতুল্লাহর চত্বরে চলে গেলেন। আল্লাহর নবী আবু হালার পাশে বসে পড়লেন।
নবীর হাত মোবারক আবু হালার কপালের মধ্যে দিলেন, কপালের মধ্যে চুমু খাইলেন আল্লাহর নবী। রক্তগুলো বয়ে যাচ্ছে, আল্লাহর নবী রক্তগুলো হাতের মধ্যে নিয়ে নিজের গায়ে মাখাচ্ছেন আর বলছেন, আল্লাহ আবু হালার রক্ত তুমি কবুল করে নাও, এই রক্তের বিনিময় এই জমিনে কোরআনের আইন তুমি বাস্তবায়ন করে দিও। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুখে একেবারে শেষ মুহূর্ত, আল্লাহর নবীকে একটু ইশারা করলেন হাত দিয়ে। হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে আল্লাহর নবীর কান মোবারক নিয়ে নবী শুনতেছেন কি বলে আবু হালা। ফিসফিস করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা ছিল ইসলাম গ্রহণ করার পর থেকে অনেক দিন পর্যন্ত ইসলামের কাজ করব, ইসলামী আন্দোলন করব, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে এবং নিজের সম্পদ সময়কে ব্যয় করব, আপনার পাশে থাকব, আপনার খেদমত করব। কিন্তু মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে বিদায় হব, তার কারণ আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তাকাইয়া দেখুন কারা যেন আমার জন্য হাদিয়া নিয়ে আসতেছে। কারণ যারা নেককার মানুষ, জান্নাতীর মানুষ, তাদের মৃত্যু হওয়ার আগ মুহূর্তে জান্নাতের ফেরেশতারা সওগাত নিয়ে চলে আসে, সুসংবাদ দেওয়ার জন্য চলে আসে। আল্লাহর নবী বললেন, আবু হালা তুমি শান্ত হও, আমি তোমার জন্য দোয়া করছি। আবু হালা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আল্লাহ যেন কবুল করেন, দোয়া করেন। তবে আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি এখন মরে যাই, আমি তো জান্নাতি হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে জান্নাত, ফেরেশতারা আসতেছে, জান্নাতি ফেরেশতারা, না জান্নাতে নাকের ঘেরান পেতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি জান্নাতি দেয়, জান্নাতি হয়ে যায়, আমি সেই জান্নাত পেয়ে যত খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। যখন কোনো মানুষ জান্নাতি হবে, তখন আপনি বলেছেন তাদের জন্য অনেক খাদেম থাকবে, হুর থাকবে, গেলেমান থাকবে। ইয়া রাসূলুল্লাহ গো, আমি নিজে কোনো জান্নাতের মালিক হতে চাই না, আপনার জান্নাতের মধ্যে যত খাদেম হবে, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের মধ্যে একজন খাদেম বানাইয়া আপনার খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দান করেন। আল্লাহর নবী বললেন, আবু হালা, তোমার জান্নাতে তুমি থাকবে, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তোমার জান্নাত আর আমার জান্নাতের মাঝখানে কোনো বড় ব্যবধান থাকবে না, একটা নূরের পর্দা থাকবে। তোমার জান্নাত আর আমার জান্নাত হবে পাশাপাশি, যখনই মন চায় তখন যেন তুমি দৌড়ে আমার কাছে চলে আসতে পারো। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুল উঁচু করে কালেমা শাহাদা পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখলেন আবু হালার প্রাণ পাখি বের হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হালার জন্য প্রস্তুত করতে বললেন, একে গোসল দিতে হবে না, বরং কাফনের কাপড় নিয়ে আসে। অবস্থায় জান্নাতুল মুআল্লার মধ্যে আবু হালার কবর হয়ে গেল, ইসলামের প্রথম শহীদ, পুরুষ শহীদ। এত নির্যাতন, এত কষ্ট আল্লাহর নবী ভুলে যান নাই। তার কারণ হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ভাইরা, একটা আবু লাহাব কালেমা শোনার সাথে সাথে বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে রাষ্ট্রের প্রধান হয়ে যাবে, আইন চলবে কোরআনেরটাই। তার কারণ কোন নবী বানাইছে আল্লাহ তাআলা এই জন্যই যেন আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে। লিইউযিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানব রচিত মতবাদের উপরে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠা করে দিতে পারে। আবু লাহাব প্রথম কালেমা শোনার সাথে সাথে বুঝতে পারল লা ইলাহা ইল্লাল্লাহ মানে আইন চলবে আল্লাহর, আর নেতা হবে মুহাম্মদ। আর আপনি আমি 40-50 বছর 60-70 বছর পর্যন্ত কালেমার জিকির করি, পীরের মুরিদ হইলাম, কতবার কালেমা পড়লাম, এখনো বুঝতে পারলাম না। কিন্তু বাতেলরা, আবু লাহাবের নাতিপুতিরা ঠিকই বুঝছে। এই জন্য কালেমার প্রকৃত হক নিয়ে যারা কাজ করে তাদের
তাদেরকে ওরা মাইরা ফেলায়, এই দলটাকে ব্যান্ড করে। আর যারা কালেমার অর্থ বোঝে নাই তাদেরকে দেখেন তারা বেশি বেশি টাকা পয়সা দিয়ে আরও বেশি প্রমোট করে, যদিও তারাও ইসলামেরই কথা কয়, ঠিক কিনা? অতএব হক চিনতে বাতিলরা পারে, কিন্তু মুনাফিকরা পারে না। আপনারা কি মুনাফিক না মুমিন? অতএব সত্যের জন্য যারা জীবন দিলেন, চাইলে সাইদি সাহেব বিদেশে যেতে পারতেন না? মতিউর রহমান নিজামীর জন্য বিদেশ কি উন্মুক্ত ছিল না? মীর কাসিম আলী শহীদের জন্য কি বিদেশে যাওয়ার কোনো অপশন ছিল না? তিনি তো চলে আসছেন, বিদেশ থেকে তিনি চলে আসেন, এদের রায় হয়েছে, তারপরেও তিনি চলে। তিনি জানেন যে আমি সত্যের উপর প্রতি যদি জীবন দিতে হয় তাহলে আমার বাংলাদেশি জীবন যাবে। জীবন নিয়ে টেনশন তারা কোনোদিন করেন না, ইসলাম নিয়ে তারা টেনশন করেছেন, আর সেই টেনশন আমাদের ঘাড়ের উপরে। অতএব ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে চলে যাব না। কে কে শপথের উপর রাজি? হাত উঁচু করে আল্লাহকে তাকান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, ইসলাম ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত ভাইরা, আমি আর অনেক কথাই মাথা চলে এসেছি, কিছু কথা আপনাদের জন্য আজ অসমাপ্ত রেখেই গেলাম। আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে বিজয়ে, যেই দিন কোরআনের বিজয় হবে, ঠিক না? নামাজের সূরাতে সবাই বসে, হাঁটু ভাঁজ করে মোনাজাতের জন্য প্রস্তুতি নিন। রাস্তায় ঘাটে